এক গ্রামে রাহুল নামে এক সৎ কৃষক বাস করত। সে খুবই পরিশ্রমী ছিল, কিন্তু তার অর্থকষ্ট লেগেই থাকত। একদিন জমি চাষ করার সময় সে কোদালের আঘাতে মাটির নিচে কিছু শক্ত জিনিসের আভাস পেল। কৌতূহলবশত সে মাটি খুঁড়ে দেখতে পেল একটি পুরনো মাটির হাড়ি, যার মধ্যে ছিল অনেক স্বর্ণমুদ্রা। রাহুল অবাক হয়ে ভাবল, এটা নিশ্চয়ই কারো হারানো সম্পদ। আমি তো জানি না এটা কার, তাই এটা নেয়া উচিত হবে না। সে হাড়িটি নিয়ে সরাসরি গ্রামের মোড়লের কাছে গেল। মোড়ল গ্রামবাসীদের ডেকে জিজ্ঞাসা করলেন, এই স্বর্ণমুদ্রাগুলো কারো হারানো আছে কি? অনেক খোঁজাখুঁজির পর জানা গেল, বহু বছর আগে এক বৃদ্ধ এই জায়গায় ধন মাটিতে পুঁতে রেখেছিলেন, কিন্তু তার মৃত্যু হওয়ায় ধনের মালিকানা কেউ জানত না। তার নাতি রমেশ এখনও গ্রামে বাস করত। রমেশ যখন জানল তার দাদুর গুপ্তধন খুঁজে পাওয়া গেছে, তখন সে আবেগে কেঁদে ফেলল। রাহুলের সততায় সে খুব খুশি হল এবং বলল, ভাই, তুমি যদি চাইতে তাহলে পুরো ধনসম্পদ নিজের করে নিতে পারতে, কিন্তু তুমি তা করনি। তোমার সততা সত্যিই প্রশংসার যোগ্য। এরপর রমেশ রাহুলকে ধনসম্পদের অর্ধেক ভাগ দিয়ে বলল, তোমার সততা ও ভালো মনোবৃত্তির জন্য আমি খুবই কৃতজ্ঞ। তুমি এই ধন সম্পূর্ণ প্রাপ্য। রাহুল আনন্দের সঙ্গে সেই ধন গ্রহণ করল এবং গ্রামে তার সততার জন্য সবাই তাকে সম্মান করতে লাগল। এই গল্প আমাদের শিক্ষা দেয়, সততা ও নৈতিকতা মানুষকে সম্মান ও সুখ এনে দেয়। সৎ মানুষ কখনোই হারায় না, বরং শেষ পর্যন্ত সে পুরস্কৃত হয়।